মানস ভট্টাচার্য, আজিজুল বিশ্বাস যে কথাটা বললেন একদম ঠিক কথা। আপনারা নিজেরা আগে ঠিক করুন, আপনারা হিন্দু ধর্ম করতে, হিন্দু রাষ্ট্র করতে চান কি চান না? মানুষ তো চায়। দেখো, হিন্দু রাষ্ট্র করার জন্য আন্দোলন শুরু করা উচিত, কারণ আজিজুলদার কথা থেকে শুরু করি, উনি যেটা গণতন্ত্রের কথা বললেন, এই ডেমোক্রেসির যে মূল সেটাও কিন্তু হিন্দু ধর্ম থেকে নেওয়া। কারণ ডেমোক্রেসির মূলে আমরা জানি পঞ্চায়েত ছিল 5 জনকে নিয়ে গঠিত। কোন 5 জন? না, হিন্দু ধর্মের কনসেপ্ট অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ এবং সেখানকার শাসক, এই 5 জনকে নিয়ে পঞ্চায়েত বলে, ওটা 5 জনের। সুতরাং সেই কনসেপ্টটাও হিন্দু ধর্ম থেকে নেওয়া। কিন্তু তার আগে ইসলামিক স্কলার যিনি আছেন হাসান সাহেব, এবং আজকের যে বিষয় যে দুটো, আমার বিনীত একটি প্রশ্ন আছে, যদি হাসান সাহেব শুনতে পাচ্ছেন। হাসান সাহেব, আমি আপনাকে বিনীতভাবে ভারত থেকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন যেখান থেকে করছি আগে তার রেফারেন্স বলি। মুসলিম হাদিস 2য় খণ্ড 402 পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 4th খণ্ড 117 পৃষ্ঠা, তিরমিজি হাদিস 9ম খণ্ড 92 পৃষ্ঠা, সুনানে ইবনে মাজাহ 2য় খণ্ড 1356 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 4th খণ্ড 181 নম্বর হাদিস। এইবার প্রশ্নটা হচ্ছে, এই সমস্ত জায়গাতে বলা হয়েছে হিন্দুস্তানে যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠবে, ইমাম মাহদি আসছেন, বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হও। বাংলাদেশের মাদ্রাসায় এই বইটা পড়ানো হচ্ছে, আমি বাংলাদেশ থেকেই আনিয়েছি। আপনার শাস্ত্র অনুসারে এই যে যুদ্ধের জিগির, আপনি একজন ইসলামিক স্কলার হিসাবে কি এইগুলো বিশ্বাস করেন যে হিন্দুদেরকে কেটে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, যা আপনাদের এই গাজওয়াতুল হিন্দ নামক বইয়ে লেখা হয়েছে, যা আপনার দেশের মাদ্রাসার ছেলেদেরকে প্রতিনিয়ত শেখানো হচ্ছে? নান্নু সাহেব এবং মানস ভট্টাচার্য দুজনে এই মুহূর্তে রয়েছে। নান্নু সাহেব বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এর আগে একটা মিনিট আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের এখানে যারা আলোচকবৃন্দ আছেন, সম্মানিত আলোচকগণ, ওনাদের আলোচনাটা আমি শুনছি, অনেক ভালো লাগছে। যেমন মনে করেন, আপনাদের ভারতে যেভাবে 80% হিন্দু থাকা সত্ত্বেও একটা হিন্দু রাষ্ট্র করা যাচ্ছে না, এখানে ডেমোক্রেসি বা সেকুলার বিষয়টা ডেমোক্রেসির কারণে, কারণ 80% হিন্দু জনগণ থাকা সত্ত্বেও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে যে হিন্দুদের মধ্যেই এখানে দ্বিমত আছে। হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে দ্বিমত নেই। এটা আপনি হিন্দু ধর্মটা বোঝেন না। আমাদের দেশেও যেরকম আপনারা জাতীয় মসজিদে নিজেরা জুতো চোরাচুরি করছিলেন। হিন্দু ধর্মের বেসটা হচ্ছে একম সদ্বৃপ্পা বহুদা বদন্তি, অর্থাৎ নানা জনের নানা মত থাকবে, সেটা হিন্দু ধর্ম। একমত হিন্দু ধর্ম নয়। সবাইকে এক ড্রেস পরালে সেটার হিন্দু ধর্ম থাকবে না। সুতরাং আমরা বহুমাত্রিক, আমরা বিশ্বাস করি, এটাই আমাদের কাছে হিন্দুত্ব। এবার আপনি বলুন। তাহলে তো আর এখানে আলোচনার প্রশ্নই আসে না। না, আলোচনার প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা, এক মিনিট হাসান সাহেব, আরেকটা আপনার ধর্ম অনুসারে একটা হিন্দু রাষ্ট্র। আমি আরেকটা প্রশ্ন আপনার সঙ্গে জুড়ে দিই। আপনার ধর্ম অনুসারে বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হচ্ছে, বাংলাদেশ নিয়ে মাজার ভাঙা হচ্ছে, কিন্তু এখানে ভারতবর্ষে মাজার নিরাপদ, কোনো মাজারের গায়ে হাত দেওয়া হয়নি। ঠিক আছে, এটাই হিন্দু ধর্ম। আমি একটা জিনিস আমি নান্নু সাহেবকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যা অবস্থা, আপনি ভারতে, সত্যিই তো ভারতের যারা সাধারণ রাজনীতির সাথে যুক্ত মানুষজন আছেন, আমি যে কোনো দলে সনাতনী তারা যদি হন, তারা দেখুন, সত্যিই তো আমাদের চারপাশে নির্দিষ্টভাবে নিজেরা নিজেদেরটা বুঝে নিচ্ছে। ভুটান, তারা বলছে আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্মের দেশ করব। বাংলাদেশ বলছে আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হব। পাকিস্তান ইসলামিক রিপাবলিক। কিছুদিন আগে আমরা দেখেছি যে খ্রিস্টান দেশ কতগুলো রয়েছে। হিন্দুদের কোনো দেশ থাকবে না কেন? হিন্দুরা কি বাণিজ্য জলে ভেসে এসেছে? আর দ্বিতীয়ত, হিন্দুদেরকে এই ধমকানো চমকানো, এটা তো আপনাদের দেশ থেকেই শুরু হয়েছে। নান্নু সাহেব, আমি শোনাবো মৌলবীদের একের পর এক হিন্দু বিরোধী স্টেটমেন্ট, শুনুন। হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা, শুনে রাখ, তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না
শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। আমরা কিন্তু অনেকে আবার গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে অনেক ধরনের কথা বলে। হিন্দুস্তান বলতে শুধু ভারত উপমহাদেশকে এখন বোঝায় না, ভারত হিন্দুস্তান বলতে এই বাংলাদেশকেও বোঝায়, হিন্দুস্তান বলতে শ্রীলঙ্কাকেও বোঝায়, হিন্দুস্তান বলতে মিয়ানমারকেও বোঝায়, হিন্দুস্তান বলতে নেপালকেও বোঝায়। ইসকন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। নান্নু সাহেব, আপনারা ভারতকে কেন ইসলামিক রাষ্ট্র বা গজওয়াতুল হিন্দের মাধ্যমে কেন ভারত দখল করার কথা বলেছেন? আমরা কি বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র করার কথা বলেছি? যদিও বাংলাদেশের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। আমি বলবো, হ্যাঁ বলুন। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে ওদের উত্তেজনাকর বক্তব্য শুনছিলাম, বাংলাদেশের ইসলামপন্থী এই নেতাদেরকে বলবো, আপনাদের বাংলাদেশের নির্বাচন কমিশনের 11টা স্বীকৃত ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, তার বাইরেও আরো 50খানা দল আছে। আপনারা আগে একটা ইসলামিক দল করুন, তারপরে এই কথাগুলো বলবেন। নান্নু সাহেব, হ্যাঁ, আপনি খুবই যুক্তিসঙ্গত কথা বলছেন যে একটা বাংলাদেশে বেশ কিছু ইসলামী সংগঠন আছে এবং ইসলামী রাজনৈতিক দল আছে। এদের সবাই যদি ঐক্যমত হলে আসলে খুবই ভালো হয়। এটা আপনার যে কথাটা, কিন্তু তারা যদি হিন্দু পেটানোতে ঐক্যমত দেখায় না কেন? ওইটুকু দেশে 52টা রাজনৈতিক ঐক্যমত হয় তাহলে মুশকিল। নান্নু সাহেব, আপনারা, আমার একটাই প্রশ্ন, আমরা তো কখনো বলিনি যে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, যদিও বাংলাদেশ হিন্দু রাষ্ট্রই ছিল। আপনারা এটা জানেন তো, এটা মানেন তো? বাংলাদেশ 3 প্রজন্ম আগে হিন্দু রাষ্ট্র ছিল, এটা তো আপনারা বিশ্বাস করেন নিশ্চয়ই, না সেটাও করেন না? না, ঠিক আছে, মানে করেন না। বাংলাদেশে তো সবাই হিন্দুই ছিল নান্নু সাহেব। বাংলাদেশে 144 বছর আগে বাংলাদেশে সংখ্যাগুরু কারা ছিল? হিন্দু ছিল না অন্য ধর্মের মানুষ ছিল? এখনো হিন্দু, তো হিন্দু থেকে হিন্দু, এখনো হিন্দু। বাংলাদেশের ইতিহাস যেমন আমাদের দেশের শাহজালাল বাস করে সকলে হিন্দু এবং আল্লাহর ওলি। অসুবিধা আছে? উনি ময়ূক শুনেন, এবং ইয়েমেন থেকে উনি আসছেন, এসে দিন বা ইসলাম প্রচার করেছেন এবং এই উপমহাদেশের বিশেষ করে ভারতের আশেপাশে যে অঞ্চলগুলি আছে, যেমন আরে আমাকে একটা কথা বলুন, 200 বছর আগে বাংলাদেশে সংখ্যাগুরু কারা ছিল? বাংলাদেশে হিন্দুদেরই তো দেশ ছিল, তাদেরকেই মুসলিম বানানো হয়েছে। না, আমি কি ভুল বলছি? আপনার কি মনে হয়? বাংলাদেশে হিন্দুরাই তো ছিল না, ইতিহাস অনেককে কনভার্ট করা হয়েছে, হিন্দুদেরই তো কনভার্ট করা হয়েছে। পুরুষ বা 6 পুরুষ আগে যদি আমরা যাই পিছনে, আজ থেকে 6 পুরুষ পিছনে যাই, 4 পুরুষ পিছনে যাই, অথবা 7-8 পুরুষ পিছনে যাই, তাহলে আমাদের এই পুরুষগুলো খুঁজে বাইরে হিন্দুই পাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।